মরিয়া হয়ে পড়েছে এখানকার বিজেপি প্রার্থী যিনি আছেন, এবং তিনি কিছু অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন। এবং যে খবরটা আছে 10 থেকে 20 তারিখের মধ্যে একটা কিছু ঘটাবে ওরা। 10 থেকে 20 তারিখের মধ্যে কিছু একটা ঘটাবে ওরা। ঘাটালে তৃণমূলের তারকা প্রার্থী দেবের বিস্ফোরক মন্তব্য ফিরে চাঞ্চল্য বঙ্গ রাজনীতিতে। কি ঘটার আশঙ্কা করছেন দেব? ঘাটাল কেন্দ্রের আর এক তারকা প্রার্থী বিজেপির হিরণ চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে দেবের দাবি। খবর এসছে এখন বিজেপি যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটাল লোকসভা কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রেখেছে, আমাদের কাছে খবর আছে কি কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে এবং সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করছে। কি এমন হতে চলেছে ঘাটালে? ঘাটালে মৃত্যু রাজনীতির ষড়যন্ত্র চলছে, বিজেপির প্রার্থী হিরণের উত্তর যে উনি গতকাল যেভাবে বলেছেন সেটা হলো ওনার পরিকল্পনা, এবং উনি এর আগে পরিকল্পনা করে আমার পিংলার ভাই শান্তনু ঘড়ুইকে খুন করেছিলেন। তারপরে এখন প্ল্যানিং করেছেন উনি কেশপুরেতে খুনটা করবেন, যেন আগে থেকে মানুষকে জানিয়ে দিলেন। সেই জন্য খুনের পরিকল্পনার যা যা লিগ্যাল অ্যাকশন সেগুলো আমাদের বিজেপির থেকে নেওয়া হবে ওনার এগেনস্টে, এবং আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করব যে আমাদের নিরাপত্তা দেওয়া হোক। শতাব্দী রায়ের হয়ে প্রচারে গিয়ে বীরভূম থেকে দেব বার্তা, ঘাটালে বাইরের লোক ঘোরাঘুরি করছে। আমি তাই আগের দিন বললাম, এসপিকেও বলা আছে এবং ইলেকশন কমিশনকেও বলছে একটু নজর রাখবেন, কারণ অনেক অন্য স্টেটের মানুষকে দেখা যাচ্ছে কেশপুরে ঘোরাঘুরি করতে এবং হয়তো রেডি হয়ে আছে বা কোনো একটা সময়ের জন্য খুঁজছে যেখানে এমন একটা ইনসিডেন্ট তৈরি করবে যেটা কেশপুরে মাহলটাকে মানে যাতে নষ্ট করার জন্য। লোকসভা মরশুমে রাজ্যের বিভিন্ন প্রান্তে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী, তার মধ্যেও গুলি বোমা মারধর অশান্তির ঘটনা ঘটছেই। প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে। কিন্তু এসবের মধ্যে দুবারের সাংসদ দেব তৃতীয়বারের জন্য ভোটের লড়াইয়ে নেমে কিসের ইঙ্গিত দিচ্ছেন তা নিয়ে এখন জোর চর্চা রাজনৈতিক মহলে। অভিষেক চক্রবর্তী ও ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।